এই সমস্ত জিনিস আল্লাহকে হারাম করেছে। আর আমরা যদি সেই কোরআনের মাজিদ থেকে নিজেকে দূরে রেখে আর যে জিনিসগুলো হারাম করা হয়েছে কোরআনের মাজিদের ভিতরে উল্লেখ এসেছে সেই জিনিস থেকে নিজেদেরকে নিকটে নিয়ে যায়, সেই জিনিসের সেই কাজে যদি নিজেদেরকে লিপ্ত করি তাহলে আমরা হেদায়েত কোথায় পেলাম? তাহলে আমরা সঠিক রাস্তা কোথায় পেলাম? তাহলে আমরা যদি আহলে বাইত আলাইহিস সালামের যে সিরাত, তাদের যে বাণী, তাদের যে কথা, তাদের যে বয়ান, তার উপরে যদি আমল না করি তাহলে আহলে বাইত আলাইহিস সালামকে কতটা আমরা গুরুত্ব দিলাম? আমি এর পূর্বে বলেছি যে আমাদের এক মুহূর্তের জন্য ভাবা দরকার যে এক পুরো দুনিয়া থেকে নিজেকে আলাদা করে দুনিয়ার সমস্ত কাজ একদিকে করে নিজেকে এক মিনিটের জন্য নিজেকে আলাদা করে এইটা এতটুকু ভাবা দরকার যে আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান আর আমরা করছি কি। যদি আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অনুযায়ী যদি আমরা কাজ না করি তাহলে আল্লাহ তাআলাকে কতটুকু আমরা গুরুত্ব দিলাম, আল্লাহ তাআলাকে কতটা আমরা সম্মান দিলাম, কতটা গুরুত্ব দিলাম। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা তোমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ওয়াজিব করেছে, আমার বান্দারা তোমাদের জন্য রমজান মাসের রোজা ওয়াজিব করেছে, আমার বান্দারা তোমাদের জন্য যাকাত ওয়াজিব করেছে। যার এত পরিমাণে যে সমস্ত ব্যক্তির ফসল হবে, উট, গরু, ছাগল এবং খেজুর, কিশমিশ হবে, সোনা চাঁদির সিক্কা মুদ্রা যদি এতটা থাকে তার উপরে যাকাত ওয়াজিব হবে। আমার বান্দারা তোমরা যদি এতটা হয় যাকাত দাও, সারা বছর খাবার পরে যদি তোমাদের কাছে কিছু বেঁচে যায় খমসা আদায় করো, যদি তোমাদের অর্থ থাকে এবং তোমরা যদি হজ করতে পারো তাহলে হজ করো, তোমরা অসহায়